কোশ্চেন। যে 5 জনকে আমরা ধরেছি এর মধ্যে 4 জনকে তো আগেই ধরেছিলাম। এই 4 জনের মধ্যে 2 জন কিন্তু অলরেডি কোর্টে 164 করেছে। তারা এই হত্যার দায় স্বীকার করে, তারা যে কিলিং মিশনে সরাসরি ছিল এটা স্বীকার করে 2 জন অলরেডি 164 করেছে, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজ্ঞ কোর্টের কাছে দিয়েছেন। আর বাদবাকি যে 2 জন আছে, 2 জন কিন্তু আমাদের কাছে রিমান্ডে আছে এবং তারাও কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে এবং তারাও ইনশাল্লাহ কোর্টে 164 দিবে। আর বাদবাকি আজকে যাকে নিয়ে আসছি আমরা তার সাথে আসলে কথা বলার বেশি সুযোগ পাই নাই, তো তারটা আমরা দেখি কত, সেও প্রাথমিকভাবে স্বীকার করেছে। এখন কোর্টে গিয়ে বলবে কিনা আমি জানি না। মানে আপনি তো বলেছেন আগে, তারপর যদি একটু জাস্ট স্পেসিফাই করে দেন যে 5 জনকে অ্যারেস্ট করেছেন কার কি ভূমিকাটা ছিল। আচ্ছা, আমি বলি 5 জনকে যে অ্যারেস্ট করা হয়েছে এর মধ্যে 4 জন ছিল মোটামুটি একেবারে সরাসরি কিলিং মিশনের সাথে। কিলিং মিশনের সাথে যে শ্যুট করেছে তার নাম ছিল আলামিন। তো আলামিনকে আমরা এখনো পর্যন্ত ধরতে পারি নাই, যে শ্যুট করেছে আর কি। এরপরে তার সাথে ছিল শিহাব, জয় এবং রাফিন, এই 3 জনে কিন্তু একবারে কিলিং মিশনে ছিল। যে 3 জনকে আমরা ধরেছি এই 3 জনই হচ্ছে কোপাইছে, যেটা কোপানো, যেটা চাপাতি এবং চাকু দিয়ে যেটা এলোপাতারে কোপাইছে, 3 জনই ছিল। আর সাগরও ছিল ওইখানে, কিন্তু সাগর কোপায়নি, বা সাগর ওইখানে ওদের একসাথেই ছিল। এই হচ্ছে 4 জনকে আমরা ধরেছি, আলামিনকে আমরা ধরতে পারি নাই। আর পরবর্তীতে এদের যে কোঅর্ডিনেট করছে, এই যে অস্ত্র যোগান দেওয়া, কে কারে কোথায় কি রাখবে এটা করা, এটা হচ্ছে সাকা বা সালাউদ্দিন ওরফে সাগরকে আমরা ধরেছি। এই ঠিক আছে।